নমস্কার। আমি আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো আজকের বিষয় হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 1.2-এর কিছু বাছাই করা অঙ্ক নিয়ে। তো আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলি আলোচনা করব তাদের মধ্যে প্রথমে যেমন আছে 2-এর দাগের 2-এরটা, তারপর 3-এর দাগের অঙ্কটা আছে, 4-এর দাগের 7, 5, 10, 13, 14, 17, 16, 17, 19 আছে 21 নম্বর অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক অঙ্কগুলি সম্বন্ধে। তো আমাদের কোষে দেখি ক্লাস 10-এর 1.2-এর 2-এর দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা বলেছে কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে হিসাব করে লিখি। তো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব? যেহেতু বলে দিয়েছে যে এই সমীকরণের অর্থাৎ x² + 3ax + k = 0 সমীকরণে একটা বীজ -a, তাহলে -a যদি প্রদত্ত x² + 3ax + k = 0 সমীকরণে বসানো হয় তাহলে কি হবে? এই পুরো রাশিমালার মানটি ডান পক্ষে যে মান 0 আছে তার সাথে সমান হয়ে যাবে। তো আমরা সেই জন্য কি করেছি, প্রদত্ত যে সমীকরণ সেই সমীকরণ x² + 3ax + k = 0 সমীকরণে x এর জায়গায় বসিয়ে দিয়েছি -a, তার মাথাতে স্কোয়ার ছিল বলে স্কোয়ার, তারপরে 3a × x এর জায়গায় -a + k = 0। এবার আমরা কি করলাম, -a স্কোয়ার মানে হচ্ছে a² আর মাইনাসের সাথে প্লাস গুণ করা হয়েছে -3 এর সাথে গুণ করে 3a² + k = 0। এখন a² থেকে যদি আমি 3a² বাদ দিই তাহলে কি পড়ে থাকছে, 2a², অর্থাৎ -2a² পড়ে থাকছে। সেই -2a²টাকে আমি বাম দিক থেকে ডান দিকে নিলাম, তাহলে k এর মানটা কত পেলাম, 2a² পেলাম। অর্থাৎ প্রদত্ত সমীকরণে k এর মান হলো 2a²। এরপরে আমরা চলে যাব 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ, একটি হচ্ছে 2-এর 3 আর একটা হচ্ছে -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তো আমরা এখানে কি করেছি, যেহেতু দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রদত্ত যে সমীকরণ ax² + 7x + b = 0 এবং সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 2-এর 3 এবং -3, তাই প্রথমে আমরা কি করলাম, সমীকরণে x এর জায়গায় 2-এর 3 বসাচ্ছি। বসিয়ে আমরা কি করলাম না, তো a * যে সমীকরণটা আমরা এখানে পেয়েছি ax² + 7x + b, তো এখানে x এর জায়গায় আমরা কি করেছি, প্রথমে 2-এর 3টা বসালাম, তার স্কোয়ার করলাম যেহেতু স্কোয়ার আছে, তারপরে 7 × 2-এর 3 + b = 0, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি করব না, তো 2-এর 3টা বসাবো। দিয়ে আমরা কি করব না, তো যে ডান দিকে 0 আছে সেটার সাথে আমরা সম্পর্ক করে একটা এখানে a এবং b এ নিয়ে একটা নতুন সমীকরণ গঠন করছি। তো প্রথমে 2a² মানে হচ্ছে 4, 4/9, সাথে সাথে 2 গুণ করলাম, 7 দিয়ে 14 / 3, তাহলে এখানে আমরা কি পেলাম, a × 4/9 + 14/3 + b = 0। এখন 9 3-এ যদি লসাগু করা হয় তাহলে লসাগুর মানটা আমরা পেলাম কত, 9। 9কে 9 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 1, 1-এর সাথে 4 × a গুণ করে 4, প্লাস ছিল একটা প্লাস বসিয়ে দিলাম, আবার 9কে 3 দিয়ে ভাগ করলাম, 3 হলো, 3-এর সাথে 14 গুণ করে 3 × 14 = 42, আর 9-এর সাথে b গুণ করে এখানে 9b। ডান দিকে যেমন 0 ছিল 0 বসিয়ে দিলাম, তাহলে আমরা কি পেলাম, যে সমীকরণটা আমরা পেলাম সেটা হচ্ছে 4a + 9b + 42, আর 9-এর সাথে 0 গুণ করে 0 হয়ে গেলে এটা আমরা একটা সমীকরণ পেলাম। ঠিক একই রকমভাবে পুনরায় x এর জায়গায় আমরা -3 বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে a × -3 তার হোল স্কোয়ার, অর্থাৎ এই যে আমরা সমীকরণটা পেয়েছিলাম ax² + 7x + b = 0, এই সমীকরণটাতে x এর জায়গাগুলোতে -3 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এখানে কি পেয়েছি না, তো a × -3 তার হোল স্কোয়ার + 7 × -3 + b = 0, অর্থাৎ আমরা আবার নতুন একটা সমীকরণ পেলাম 9a -3 হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 3² মানে হচ্ছে 3 × 3 = 9, প্লাস 7 × -3 মানে -21 + b = 0। এবার আমরা কি করলাম, এই যে দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণে 2 নম্বর সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করেছি আর 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করেছি 1 দিয়ে। এবার আমরা এখানে লিখলাম, লিখে এখানে বিয়োগ করলাম, বিয়োগ করার ফলে +9b -9b কেটে গেল, 4a থেকে 81a বাদ দিলে -77a, আর
যেহেতু -100 যেহেতু 9 দিয়ে গুণ করেছিলাম -21কে 190 পেয়েছি, বিয়োগ করা হয়েছে সেই জন্য আমরা এখানে 42 আর 190 যোগ করে পেলাম 231। এই 231টা বাম দিক থেকে যখন ডান দিকে এলো তাহলে -231, তাহলে এর সমান কত হলো -231 ডিভাইডেড বাই -77, কাটাকুটি করলাম দিয়ে পেলাম 3। পুনরায় 1 নম্বর যে সমীকরণ সেই সমীকরণে আমরা কি করলাম না, তো এখানে মানটা আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। কিসের মান পেলাম? এর মান পেয়েছি, তো এখানে এর মানটা আমরা বসিয়ে দিয়েছি 4, গণিতে এর জায়গায় বসিয়ে দিয়েছি 3। এবার আমরা +9b + 42 = 0, 3 4 কত হলো 12 আর এদিকে 42 যোগ করে কত হচ্ছে 54। এই 54টা আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -54 হলো, অর্থাৎ b সমান হলো -54 ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে -6। তার মানে আমরা এর এখানে মান পেলাম 3, বির মান পেলাম -6। এরপরে পরের যে অঙ্কটা আছে 4-এর দাগের 5-এরটা, তো এখানে যে অঙ্কটা দিয়েছে x/3 যুক্ত 3/x সমান হচ্ছে 15/x। আমরা কি করলাম? কিছুই নয়, শুধুমাত্র এই 3/xটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এসেছি। নেওয়ার পরে এই আর x দুটো লসাগু করলাম, x লসাগু হলো, তাহলে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 15 গুণ করে এখানে 15 বসেছে, আবার এই এক্সকে এক্স দিয়ে ভাগ করে 1, 1-এর সাথে 3 গুণ করে বসেছে, অর্থাৎ 15 থেকে 3 বাদ দিয়ে পেলাম কত? 12/x। এবার এই কোনাকুনি গুণ করা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি, অর্থাৎ এক্সের সাথে এই এক্স গুণ করলাম x² আর 3-এর সাথে 12 গুণ করে 3 12 36। তার মানে এক্সের যে মানটা পেলাম সেটা হচ্ছে ±√36 সমান ±6, অর্থাৎ নির্ণয় সমাধান এক্সের মান পেয়েছি +-6। এর পরের যে অঙ্কটা আছে, এর পরের যে অঙ্কটা 4-এর দাগের 10-এ অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে x ডিভাইডেড বাই x + 1 প্লাস x + 1 ডিভাইডেড বাই x সমান 2 পূর্ণ 1-এর 12। এখানে আমরা কি করেছি? আমরা এখানে পূর্ণটাকে ভেঙে নিয়েছি, 12 দুগুণে 24 আর 1-এ 25, 25-এর 12। এখানে x + 1 আর x এর লসাগু করে কি পেলাম? x × x + 1। এখন x × x + 1কে x + 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে x, x এর সাথে x গুণ করে x²। একই রকমভাবে x × x + 1কে x দিয়ে ভাগ করলে x + 1, আর এখানে একটা x + 1 ছিল, গুণ করে x + 1 তার হোল স্কয়ার পেলাম। এখন আমরা এটাকে ভেঙেছি, এখানে একটা x² ছিল, x + 1 এর হোল স্কয়ার মানে x² + 2x + 1 ডিভাইডেড বাই নিচে x × x মানে x² আর x এর সাথে x গুণ করে x হলো। এবার আমরা কোনাকুনি গুণ করলাম, 25-এর সাথে x² + x আর x² + x² মানে 2x² + 2x + 1-এর সাথে 12 গুণ করেছি, গুণ করে আমরা কি পেলাম? 25x² + 25x সমান 24x² + 24x + 12। এবার আমরা কি করেছি? এই 24x² 24x + 12টাকে ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে এসেছি, যার ফলে 25x² থেকে 24x² বাদ দিয়ে x², 25x থেকে 24x বাদ দিয়ে x, আর এই 12টাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি -12। এখন x² + x - 12 যে আমরা রাশিমালাটি পেলাম, এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। উৎপাদক বিশ্লেষণ করে আমরা কি পেলাম? x² + 4 - 3 × x - 12 = 0। তাহলে 4-এর সাথে x গুণ করে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সাথে x গুণ করে 3x। এই দুটো পদ থেকে আমরা কি করেছি? x কমন নিয়েছি, x কমন নিয়ে পেলাম x × x + 4, আর শেষের দুটো পদ থেকে আমরা 3 কমন নিয়েছি, -3 কমন নিয়েছি, দিয়ে পড়ে থাকলো x + 4। তাহলে এখানে দুটো আমরা কিন্তু উৎপাদক পেলাম, একটা হচ্ছে x + 4 কমন নিয়ে x + 4 × x - 3। তাহলে দুটো রাশিমালার গুণফল যদি শূন্য হয়, হয় প্রথমটা সমান 0 হবে কিংবা দ্বিতীয়টা সমান 0 হবে। তাহলে x + 4 সমান যদি 0 হয় x সমান -4, আর x - 3 সমান যদি 0 হয় x সমান 3। অর্থাৎ x এর আমরা এখানে যে সমাধানটা পেলাম সেই সমাধান হচ্ছে দুটো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -4। এরপর আমরা পরের যে অঙ্কটা সেই অঙ্কটাতে চলে আসি। পরের অঙ্কটা কী বলছে? 4-এর দাগে x∼i অর্থাৎ 13 নম্বর অঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছি x + 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই x + 1 সমান x + 1 ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই x + 1 মাইনাস 5-এর 6। এখানে বলে দিয়েছি x ≠ 0। কেন x ≠ 0? কারণ এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে যদি আমি x এর জায়গায় -1 বসিয়ে দিই, x এর জায়গায় যদি -1 বসিয়ে দেওয়া হয় তাহলে এই রাশিমালার মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত। সেই জন্য x এর মানটা আমরা এখানে ≠ -1 লেখা যায়, 0 বলেছিলাম, এটা সরি। এবার আমরা কি করলাম? x + 1 ডিভাইডেড বাই 2 আর এখানে x + 1 ডিভাইডেড বাই 3, এটাকে আমরা কি করলাম না, তো ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসেছি, আর 2/x + 1টাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম। 3/x + 1 ছিল -2/x + 1।
এবার 2 আর 2 আর 3 লসাগু করেছি 6 হলো, এখানে x + 1 কমন নিয়েছি, 6কে 2 দিয়ে ভাগ করলাম 3, একটা মাইনাস ছিল, 6কে 3 দিয়ে ভাগ করেছি 2, তাহলে x + 1 × 3 - 2 ডিভাইডেড বাই 6 পেলাম। আর ডান দিকে আমাদের x + 1 এর লসাগু করে x + 1 পেয়েছি, আর এখানে 3 - 2 করেছি, -5 6 ছিল, বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কি করেছি, 3 থেকে যেহেতু 2 বাদ দিলে 1 হচ্ছে, 1-এর সাথে x + 1 গুণ করে x + 1 নিচে 6 ছিল, 6 বসে গেছে। এবার আমরা কি করেছি না, তো 1 ডিভাইডেড বাই x + 1 -5/6 লসাগু করেছি, লসাগু করে পেলাম 6 × x + 1। তাহলে 6 × x + 1কে x + 1 দিয়ে ভাগ করে কত পেলাম, 6, 6-এর সাথে 1 গুণ করে 6 পেলাম। আবার এই পুরোটাকে আমি 6 দিয়ে ভাগ করেছি, কত হলো x + 1, x + 1 এর সাথে 5 গুণ করেছি, তাহলে 5x - 5 হয়ে গেল, কারণ এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসের সাথে প্লাস গুণ করে এখানে মাইনাস হয়েছে। তাহলে 6 থেকে 5 বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 1, আর এখানে -5x ছিল, 5x ডিভাইডেড বাই 6 × x + 1, 6 × x + 1। এখন আমরা কি করেছি, এই যে 6 আর এই যে 6 কেটে দিয়েছি, কারণ এভাবে আমি যদি এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি, এটা কোনাকুনি গুণ করি, তাই 6টা এইখানে চলে আসবে, 6 কেটে দিতে পারি, সেই জন্য এই হরে হরে এইভাবে কিন্তু 6টা কাটা যায়, অসুবিধা নেই। এবার আমরা কি করেছি, বাম দিকে পড়ে থাকলো x + 1, আর ডান দিকে পড়ে আছে আমাদের 1 - 5x ডিভাইডেড বাই x + 1। তো আমরা 1 - 5x ডিভাইডেড বাই x + 1, এইবার এই কোনাকুনি গুণ করে দিয়েছি পর্যগুণন পদ্ধতিতে, x + 1 তার হোল স্কোয়ার সমান ডান দিকে পড়ে দিয়েছি 1 - 4x। এখন a + b তার হোল স্কোয়ার সূত্র আকারে ভেঙে নিয়েছি, x² + 2x + 1 সমান ডান দিকে পড়ে 1 - 5x। বোথ সাইড থেকে এই 1কে আমরা ক্যান্সেল করলাম, তাহলে এই -5xটাকে আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে এলাম, বলে +5x আর 2x যোগ করে কত হলো 7x, তাহলে x² + 7x = 0। তাহলে x × x + 7 সমান আমরা কী পেলাম, 0 পেলাম। আমরা জানি যেহেতু দুটো রাশিমালার গুণফল যদি শূন্য হয়, হয় প্রথমটা সমান 0 হবে কিংবা দ্বিতীয়টা সমান 0 হবে, তাই এখানে x সমান আমরা 0 লিখেছি, কিংবা x + 7 সমান যদি 0 হয়, তাহলে x সমান কত পেলাম, -7। তাহলে এখানে দুটো সমাধান পেলাম, একটা পেলাম 0 আর একটা পেলাম -7।